আর পিয়ারা ভাইরা ভয় যারা করেছিলেন আল্লাহ নবীর একজন সাহাবী নয় তাআবিন আপনাদের জানা রয়েছে, যার নাম ছিল আব্দুল সালাম শিকারী। খুব সংক্ষেপ করে বলে যায়, আব্দুল সালাম শিকারী তিনি করে হরিণ শিকার, জঙ্গলে জঙ্গলে বেড়ায়, হরিণটা শিকার করতে যায়। আমার ভাইয়ের 1 তারিখে শিকার করতে গিয়ে হরিণ আর পেল না, না পেয়ে সময় সংক্ষেপ চলে আসছে। চিন্তা করলো যাবার পথে দেখি একবার, যদি যাবার পথে কিছু খাবার মাছ হয়ে যায়। আমার ভাইয়েরা আব্দুল সালাম শিকারী দিকে লক্ষ্য, জঙ্গলের দিকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলেন। ওই তীরটা ভ্রষ্ট হয়ে নজর আড়াল হয়ে কোন দিকে গেল তা তিনি জানেন না। আব্দুল সালাম শিকারী কি করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে সম্মুখে আগাতে লাগলেন। দেখি না আমার তীরটা ছেড়ে দিলাম, কোন দিকে গেল কি হলো। আবার ভাইজান দেখতে দেখতে এই জায়গাটা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ। আমার পেয়ারা ভাই আব্দুল সালাম শিকারী তিনি ফিরে আসছে, দেখি তীরটা দিলাম কোন দিকে গেল, কোন পথে গেল। যার সম্মুখে যে দেখছেন একজন মানুষ মরে পড়ে আছে, মানুষটা মরে গেছে। আল্লাহ নবীর সাহাবীর পরে তাআবিন লোকটাকে মোরা দেখে মদিনার বাজারে 1 কিলোমিটার দূরে মদিনার বাজার, ওই জায়গাতে গিয়ে খবর দেন, ও মদিনার ভাইরা চলুন 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 চলুন, কে একজন মানুষ মরে গেছে, কে তার বাবা কি কারো ভাই কি কারো চাচা আমি চিনি না জানি না, দেখবে চলুন। মদিনার বাজার থেকে শত শত মানুষ দৌড়চ্ছে, দেখি না। নিজের চাদরটা চাপা দিয়ে রাখলেন, মানুষেরা এসে দেখছেন সত্যি মারা গেছে। 2টো বাচ্চা ওই মানুষটাকে দেখে তারা বড় আঘাত করে, মানে অন্তরের মধ্যে আঘাত দিয়ে কাঁদছে, ওরে কে আমার আব্বাকে মারলো, আমাদের জনমের মতো আমার আব্বাকে তারা মেরে দিল কে। কান্নাকাটি করে আব্দুল সালাম শিকারী বললে, বাবা এটা কি তোমার বাবা? জি হ্যাঁ। বলে চলুন আমার আব্বার এখন কাপন দাপনের ব্যবস্থা করুন। আমার আব্বাকে কে মেরেছে তুমি জানো? এই কে মেরেছে আমি সব সাক্ষী প্রমাণ আমার কাছে আছে, সব দেব। আগে তোমার আব্বার কাপন দাপনটা করে নাও। কাপন দাপনটা করা হলো। ওই লোকটা বলছে চলুন বাবা তোমাদের রাষ্ট্রপতিকে খলিফার কাছে যাব। তার কাছে বলবো। খলিফার দরবারে গিয়ে ওই লোকটি বলছে, হুজুর আমাকে ক্ষমা করবেন না, বিচার করবেন। কি হয়েছে? হুজুর আমার বিচার করুন, আমার তীরের আঘাতে এই লোকটা মারা গেছে। এই শোনো, ওই ঘরটার মধ্যে চলো, গিয়ে বলছে, এই তুমি বলতে পারবে যে আমি মারিনি, রাস্তায় মরেছিল, আমি সে খবর দিয়েছি? তো অবস্থা আস্তাগফিরুল্লাহ হুজুর আপনি কি বলছেন? হবে না, আমি পারবো না। আমার এটা বলবার আগে তওবা করি, যেহেতু আপনি কলেমা পড়া মানুষ, আমিও কলেমা পড়া মানুষ, আপনি আল্লাহ নবীর ভালোবাসার মানুষ, আমি আল্লাহ নবীর ভালোবাসার মানুষ। হুজুর আজ যদি আমি বলি আমি মারিনি, রাস্তায় মরেছিল, আমি দেখে চাদরটা চাপা দিয়েছি, আমি ছাড় পাবো, বেঁচে যাব। কিন্তু আল্লাহ পাক যে দেখেছে, আল্লাহর পাকতে হাতে থেকে ছাড় পাবো না।
আমার আপনার কাছে আমার অনুরোধ, আপনি বিচার করুন কাল ময়দানে মহাশরে আর আমার কোনো বিচার হবে না হুজুর। এই দুনিয়ার কষ্টটা হালকা কষ্ট, দুনিয়ার আযাবটা হালকা, কিরাতের কষ্টটা বড় ভয়ানক কঠিন ভারী। আমার দুনিয়ায় বিচার করুন। এই দুনিয়ায় বিচার করলে আল্লাহর কোরআনের বিচার, খুনকা বদলা ফাঁসি হবে, তোমাদের ফাঁসি, ভয় নাই হুজুর, চিন্তা নাই। আপনার আদেশটা আমি শিরোধার্য করে মেনে নিলাম, অম্লান বদনে মেনে নিলাম হুজুর। আমার একটা কথা, ফজরের নামাজ বাদে হযরত ওমরকে ডাকে নিয়ে খলিফাতুল মুসলিমুন, হুজুর একটু আসুন, আপনার কাছে আমার দুইটা কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি আসলেন। হুজুর গো, আমি ফাঁসির মঞ্চে ঝুলবো, আমি আপত্তি করব না, তবে একটা কথা, দুনিয়ার পৃথিবীর জগতে আমার জনম দুঃখিনী মা আছে, জনম দুঃখিনী বাবা আছে, আমার প্রিয় বিবি আছে, আমার কলিজার টুকরা সোনার মানিক দুইটা বাচ্চা রয়েছে, আমি তাদের কাছ থেকে জীবনের মতো দোয়া নিয়ে বিদায় হয়ে আসব। হুজুর একটু সুযোগ দেন না। মদিনার মানুষ বলছে হুজুর না, ওকে ছাড় দেবেন না, ও বাঁচার জন্য মরবার ভয়তে এরকম করছে। হযরত আব্দুল সালাম বলছেন না, কে আছে তোমার হয়ে যে দাঁড়িয়ে থাকবে তোমার জায়গায়, তুমি না আসলে তাকে ফাঁসি দেয়া হবে। একজন প্রবীণ রাসূলুল্লাহ সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া মদিনার খলিফা, ও আমিরুল মুমিনিন, ওকে ছেড়ে দিন, ওর জায়গায় আমি আছি। কেন? আল্লাহ রাসূল বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ও যদি না আসে আমার ফাঁসি দিয়ে দিবি, কোনো আপত্তি নাই। আব্দুল সালাম শিকারী বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে নিজের প্রথমে না নিজের মায়ের কাছে গেলেন, আম্মা জান, ও আমার মা জননী, মা আমি তোমার ছেলে, তুমি আমার মা, মা তোমার যে হক রয়েছে আমি আদায় করতে পারলাম না, তোমার সন্তান হিসাবে দোয়া করো মা, মা হিসাবে বেটার জন্য দোয়া করো। আম্মা জান, আমার যে ফাঁসি হবে, কি বলো বাবা, কেন ফাঁসি হবে? আম্মা জান, আমার তীরের আঘাতে একজন মানুষ অন্যায় ভাবে আমার তীরে মরে গিয়েছে, এখন হযরত ওমর বিচার করে আমাকে ফাঁসি দেবে না। বাবা না, তুমি যেও না, তুমি যে মেরেছো তো কেউ সাক্ষী নাই, তুমি যেও না, তুমি চলে গেলে তোমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। মা, মা ছেড়ে দাও মা, আমাকে জোর করো না মা, তুমি আমাকে আটকে রেখো না, আমি যদি তোমাদের মায়া মহব্বতে আটকে যাই, তোমার কোলে থাকবো, বেঁচে যাব, কিন্তু আমার একজন ভাই আমার জায়গায় জামিন হয়ে রয়েছে, আমি না গেলে সে ফাঁসি হয়ে যাবে। ও আমার মা জননী, কাল ময়দানে মহাশয় আমি দুটো খুনে আসামি হয়ে যাব, মা আমাকে ছেড়ে দাও, মা ধরে রেখো। মা কি ছাড়ে? পৃথিবীর জগতে একমাত্র আপন থাকতে হয় তো মা। মায়ের বদদোয়া যেমন, মায়ের নেক দোয়াও তেমন। মার বাচ্চা রাতের বেলা খাবার জোগাড় করেছে, ওদিকে ভাইরা ভাই, শালি জেসে, ফুবুতে ভাই, খালাতে শালা, সবাই পাখান পিঠে, ঝুড়ি পিঠে, রুটি পিঠে, পোলট্রির গোশ, গরুর গোশ, খাসির গোশ, ওদিকে বুড়ো আর বুড়ি, পাশের ঘরে দুচালা বাংলা প্লাস্টিকের ঘরে চাতক পাখির ন্যায় বসে আছে। আমার বেটা খাবার জোগাড় করেছে, আমি তার বুড়ো বাপ অন্তত দেবে, তামাম রাত গেল, মার বাপ বসে চাতক পাখির ন্যায় দিল না, সারাটা রাত না খেয়ে পার হয়ে যায়। সকাল হয়ে গেছে, ভাঙা ভাঙা কিছু পিঠে, বাসি তরকারি নিয়ে বলছে, তোর দাদুরা তোর দাদির দিয়ে আয়, দাদু এলো, রাত্রি মা বাপ পিঠে গড়িয়েছে, দেখে তাই তো যেন কি চটকানো কি খেয়ে বাদ দিয়ে দেখে বলছে, ফতেমা
তুই লে যা, আমরাও খাবো। যা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যদি একবার সন্তানের উপরে বাপ আর মা রুহু শব্দ পড়ে যায়, তার জীবনের সব নষ্ট হয়ে যাবে। বুড়ো আর বুড়ি গল্প করছেন, দু চোখ দিয়ে পানি ঝরঝর করে আসছে। দেখ রাহেলা, তোর বেটা আজকে রে কতটা কুটুমি দাওয়াত দিল, আমি তার বুড়ো বাপ, তুই মা তারে দিলে না, এঁটো তরকারি এঁটো পিঠে দিয়েছে। ওই বুড়ো বাপ আর মা দুচালা বাংলায় প্লাস্টিকের ঘরে বসে কাঁদছে, চোখের পানি ঝরঝর করে ঝরছে। জেনে রেখো ছেলে, তোমার মক্কা মদিনার ইমাম যদি করা হয় না, জাত মিলবে না। ও বাবা, ফুরফুরা শরীফে গিয়ে পীর সাহেব গা পাঠিয়েছে, হুজুরা সালাম করছে, ওর বাপের সাথে আলাপ হয়, মায়ের সাথে আলাপ হয়, বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি। আল্লাহ নবী বলেন, কোন সন্তান সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ার আগে বা পরে মা যদি পটে বসে থাকে, ওই ছেলেটা একবার মায়ার নজরে, রহমতের নজরে, দয়ার দৃষ্টিতে একবার যদি তাকায়, এই সেই মা যে মা আমার 10 মাস 10 দিন পেটে করে রেখে কত যন্ত্রণা আমার সহ্য করেছে, যে মা আমার বুকের দুধ পান করিয়েছে, যে মায়ের কোলে উঠে বেরিয়েছি, যে মায়ের গায়ে মুতে দি, সেই মা, সেই মা। আল্লাহ নবী বললেন, তাকাবার বললে মনে করার জন্য একটা মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় দান করেন। জোরে বলেন, আর একটু জোরে হয় না? এই কত হাজিরা হজে যায়, কার হজ কবুল হলো কেউ জানে না। মায়ের দিকে তাকালে মকবুল হজের সওয়াবে কথা নবী বললেন। আমার আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাচ্চা যদি তার মায়ের দিকে 10 বার তাকায়, 100 বার তাকায়, 1000 বার তাকায়, আমার নবী বলেন, ও সাহাবারা, 100 বার কেন, 10 বার কেন, 1000 বার কেন, 1 লাখ বার কেন, 1 কোটি বার কেন, অসংখ্য 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 অগণিত বার তাকাবার বিনিময় আমার আল্লাহ তাআলা অগণিত মকবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামায় দান করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও সেই মার মাজায় লাথি মারে বাচ্চাটা, প্রমাণ আছে, মাকে খেতে দেয় না, বার করে দেয়, তেড়ে দেয়। আহা, আমি অত কথা বলবো না। আব্দুল সালাম শিকারী মায়ের কাছে গিয়েছে, মা ছাড়ে না, ধরে রেখেছে। মার কাছে বলে, মা তুমি আমার জন্য দোয়া করো, তোমার বাচ্চা আখিরাতের ভয়ে করেছে। আব্বার কাছে গেল, আব্বা ছাড়ে না। বিবির কাছে গেল, বিবিও ছাড়ে না। সবাইকে ঠেলে ঠুলে অপেক্ষা করে, অবাক করে 2টা বাচ্চার কাঁধে তুলে বলছে, বাবারা বাবারা, আমি তোমাদের আব্বা, তুমি আমার সন্তান, তোমরা আমাকে জন্মের মতো একবার চোখ ভরে নয়ন ভরে দেখে নাও, আমাকে ডেকে নাও, আর কোনোদিন আমাকে তোমরা দেখতে পাবে না। বাচ্চা দুটো আব্বার গলা জড়িয়ে ধরে, কেন আব্বা এমন কথা বলছো কেন? কোথায় যাবে? আমরা কাকে আব্বা বলে ডাকবো? ও মুসলমানি বান্দারেরা, হযরত আব্দুল সালাম শিকারী মনে পড়ে গেল, আমার ভাই আমার জায়গায় জামিনদার হয়ে রয়েছে, আমাকে যেতে যদি লেট হয়, সময় হয়ে গেলে তিনি যে ফাঁসি হবে, এইটা মনে করে দুটো বাচ্চাকে কাঁধে থেকে ছোট করে ছুঁড়ে ফেলে দিয়ে আব্দুল সালাম শিকারী নিজের মা বাপ, ছেলে মেয়ে, বিবি, বাচ্চার মায়া ত্যাগ করে, হাসরের কথা মনে করে, কবরের কথা মনে করে আল্লাহর নবী সাহাবী হযরত তাবিন আব্দুল সালাম দৌড়েছেন। এত দূরে দৌড়ায়, টাইম খুব সংক্ষেপ, শোচনীয় হয়ে আসছে।
আরে হেঁকে হেঁকে বলছে, ও খলিফাতুল মুসলিমুন, দাঁড়ান দাঁড়ান, আমি আব্দুল সালাম শিকারী আসছি, আমাকে একটু সময় দিন, একটু দেরি করুন। আচ্ছা, ওমর ফারুক বলছে, এই দেখো তো কে যেন একজন হাঁকছে অনেক দূরে থেকে। ইয়া আমিরুল মুমিনিন, একটুখানি দাঁড়ান, কে যেন একজন ছুটে আসছে মদিনার ধুলো উড়িয়ে, এত দ্রুত বেগে আসছে, এসে বলছে, হুজুর মাফ করবেন, শিগগিরই তাড়াতাড়ি করে আমাকে ফাঁসির মঞ্চে তুলে দিন। হযরত ওমর বলছে, আব্দুল সালাম দেরি হলো কেন? হুজুর আর দেরি করার কথা শোনেন না, সময় হয়ে গেছে, দেরি করা যাবে না, আমি সে কথা বলতে আরো সময় লাগবে। বলো না, বলো না, দেরি হলো কেন? বিবি বাচ্চার প্রেমে পড়ে গেছিলে, বাপ মার মায়া পড়ে গেছিলে। ও ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন, আপনার সঙ্গে আমি সেই কথাগুলো যদি বলি অনেক সময় লাগবে, আমার যায় টাইম হয়ে গেছে, আর শোনার দরকার নেই। বাবা তবু শুনতে চাই, কেন দেরি হলো? আমি যেমন বললাম আব্দুল সালাম শিকারী, পুরো কথাটা সব বলতে বলতে বলা হয়ে গেল। হুজুর আমার আম্মা জান ছাড়ে না, আব্বা জান ছাড়ে না, বিবিও ছাড়ে না, দুটা বাচ্চাকে কাঁধে তুলে জীবনের শেষ বিদায় নেব, তারা কাঁধে থেকে লাভে না, জাপটে ধরে রেখেছে। হুজুর আমার কবরের কথা মনে করে, হাসরের কথা মনে করে, আমার জামিনদার ভাইয়ের কথা মনে করে, যদি আমি না আসি, ও যদি ফাঁসি হয়, তাহলে দুটো খুনে আসামি হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। ও আমিরুল মুমিনিন, আমি সব মায়া ত্যাগ করে অপেক্ষা করে আমি হাসর ময়দানে বাঁচার জন্য আসতে দেরি হয়ে গিয়েছে। আমার বাচ্চা দুটো কাঁদছে, তারা আমার পিয়ারা ভাইয়েরা, যে বাচ্চা দুটোর বাপকে আমি আব্দুল সালাম শিকারীর তীরে আঘাত পেয়ে মরে গেছেন, ওই বাচ্চা দুটো খলিফার সামনে বলছে, হুজুর একটা কথা শোনেন, এই লোকটাকে ফাঁসি দিলে আমি কি, আমরা কি আব্বাকে ফিরে পাবো? না বাবা, পাবে না, পাবে না। হুজুর তবে শুনুন, এই লোকটাকে আপনি ফাঁসি মাফ করে দেন, আমরাও ক্ষমা করে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর বললেন, ও আব্দুল সালাম শিকারী, তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল, আখিরাতের ভয় ছিল, আযাবের ভয় ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, যার কারণে আল্লাহ পাক তোমার প্রতি দয়া করলো। তোমার মায়ের দোয়া ছিল, যাও। আব্দুল সালাম শিকারী ওই বাচ্চা দুটোকে বুকে করে পাঁজা করে ধরে বলছে, বাবা আজ থেকে আমার দুইটা বাচ্চা ছোট, তোমরাও দুটো আমার বাচ্চা, আমি আজ থেকে মনে করলাম আমি চারটে বাচ্চার বাবা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহর ভয় ছিলেন অন্তরে, আল্লাহর ভালোবাসা ছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই 15-20 জন লোক যদি একসাথে চেল্লায়, কত যায় আওয়াজ হয় বলেন তো? চেঁচাবে কখন জানো? যখন ঘরে আগুন লাগে। আর কখন চেঁচায়? বল খেলার মাঠে। আর কখন চেঁচায়? জমিনের আল ঠেলাঠেলি করে। আর কখন চেল্লায়? মিটিং মিছিলে গেলে। খোদার কসম করে বলি, আমার নবী পাকের দরুদ শরীফ আদম আলাইহিস সালামের বিয়ের দিন মোহরানা ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার দরুদ বলে 10টা নেকি, 10টা গুনাহ মাফ। এত হেলা দিচ্ছেন কেন? আমি এতক্ষণ ধরে কি বলছি, কোথায় কি করছি? দুনিয়ায় কিছু কামিয়ে লাও বাবা, বেঁচে যখন আছে একটু কামিয়ে লাও, মরে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে, আল্লাহকে ভয় করো। আবার পিয়ারা বাইরত আব্দুল সালামের শিকারীর কথা বললাম, এবার শুনেন। দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবীগণেরা, হযরত উসমান জিন নুরাইন,
আল্লাহ নবী বললেন তোমরা জান্নাতি জান্নাতি। এই আমার যদি কেউ বলে রহমাতুল্লাহ তুমি জান্নাত পেয়ে গেছো, আমি তো ফুলে 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 উড়িষ্যার হালের গরু হয়ে। হ্যাঁ, সাহাবারা তাই হয়। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি আমি ওমরের জান্নাত রেজিস্ট্রি করে দেয়, আমি নামাজ পড়লেও জান্নাতে দেবে, না পড়লেও দেবে, বেকার হুজুর নামাজ পড়বো না। আমার রাসূল বললেন ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারো না। হুজুর নামাজ পড়লেও তো জান্নাত, না পড়লে পড়ে কি হবে? আল্লাহ নবী তারপরে দিন সকালবেলা মসজিদে নববী শরীফে গেলেন, সাহাবা হুজুররা এলেন। নবী বললে বাবারা মসজিদের দরজাটা বন্ধ করে দাও। বন্ধ করে দিলেন। হযরত ওমরে ফারুক মিসের দরজায় ঠেলাঠেলি করছেন। আমার নবী বলছে বাবা ওমর কি হয়েছে, এত ঠেলাঠেলি করো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেন মসজিদের দরজা খুলে দেন। আমি ওমর কেন? কাল তো তুমি বললে নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর যখন মসজিদে আযান হয়ে গেছে, জামাত যত সময় কাছাকাছি আসছে, আমি ওমরের অন্তরে আর ভালো লাগে না, আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার তাড়াতাড়ি নামাজ না পড়া পর্যন্ত আমার দিলে শান্তি পাবো না। আমার নবী বলে যারা আল্লাহর জান্নাতের রেজিস্ট্রি হয়ে গেছে, জান্নাত যাদের জন্য পাওনা হয়ে গেছে, তারা নামাজ কোনোদিন কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, তাহলে বলুন আমরা কতটা পাপী, কতটা গুনাহগার। ভালো জায়গায় বসতে চাই না, নামাজ তো আলাদা কথা, এখানে বসতে পারি। হযরতে উসমান বিন নুরাইন কানতে লাগে কখন জানো? মদিনায় জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা কবর কানে যখন যেতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর এত কান্না কাঁদেন, এত চোখের পানি ঝরান। কটা বাজে ভাই এখন? ঠিক 9টা বাজলে আমি নেমে যাবো, আমার পরবর্তী বক্তা থেকে আসতে বলে। আবার পিয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহ ওয়ালা গনেরা, হযরত উসমানকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি জান্নাত পেয়ে গেলেন, আল্লাহর নবী আপনার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি আর কাঁদেন কেন? মসজিদে নববী শরীফে খানায়ে কাবার চত্বরে হুজুর যখন ওয়াজ নসিহত করে, জান্নাত জাহান্নামের কথা বলেন, আখিরাতের কথা বলে, আপনার চোখে এত পানি আসে না, এত রোনা জারি করেন না, হুজুর এত কান্না কাঁদেন কবর দেখলে কেন? আপনি তো জান্নাতি, আপনি তো বেহেশতি। হযরত উসমান বিন নুরাইন বলে ও নবী পাকের সাহাবীরা কথাটা ঠিক, নবী আমার জান্নাতের টিকিট দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, কথাটা সত্য, কিন্তু আমি উসমান জান্নাতে যাবার আগে আমার ওই কবরে ঢুকতে হবে। আমার রাসূলুল্লাহ আমার কবরে সার্টিফিকেট দেন নাই। আমার কবর কি হবে? কবর হবে প্রথম ঘাটি, প্রথম মঞ্জিল। আল্লাহ নবীর জবানে শুনেছি কবর হবে এটা জাহান্নামের গাড্ডা, এটা 26 গর্ত। ও নবীর সাহাবীরা, জান্নাতে যাওয়ার আগে আমি উসমানকে কবর দর্শন করতে হবে। আমি চিন্তা হয়, ভয় হয়, আমার কবর আমার সাথে কি ব্যবহার করবে? আমি তো একা ছাড়া কেউ থাকবো না। আমি উসমান দুনিয়ায় যখন বেড়া বেঁচে আছি, জীবিত আছি, আমি ঘরে গেলে বিবি বাচ্চা বেটা বেটি পাবো, মদিনার বাজারে গেলে অনেক সঙ্গী পাবো, সাথী পাবো, কিন্তু ওই কবরে কাউকে পাবো না। আমি উসমান এই মনে করে খাদি, আমার কেউ হবে না, আর কবর কি হবে?
ও জগতের মুসলমান, তারা জান্নাত পেয়ে বেহেশতি পেয়ে যদি এত ভাবনা ভাবে, এত চিন্তা করে, আমাদের তো জান্নাতের গ্যারান্টি কেউ দিল না, আমাদের কি হবে ভাবা গেল না। ওরে মুসলমান ইমানদার, দুনিয়ার বুকে, দুনিয়ার জগতে সমাজ সামাজিকতা হলো, খাওয়া দাওয়া হলো, লোক কুটুম্বিতা হলো, কত না পঞ্জনের সঙ্গে দেখা হলো, একবার কি ওই কবরে কেউ সঙ্গী হবে? একমাত্র কবরের সঙ্গী আর সাথী হবে আমাদের দুটো জিনিস, সে দুটোর হলো একটা ঈমান, একটা আমল, একটা ঈমান, একটা আমল, এই ছাড়া না। ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মালিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খুব ভালো করে গভীর ভাবে চিন্তা করবে। আমার রাসূলুল্লাহ সাহাবীদের কথা বলে বোঝাতে যাচ্ছি, আমি অন্য কথা বলি না, বাজে কথা বলবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনি হচ্ছেন খলিফা, রাষ্ট্রপতি, দ্বিতীয় খলিফা। আবু বকর ছিলেন প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পরে খলিফার আসন আসন্নিত করলেন। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর, সমস্ত রাসূল দুনিয়া থেকে ওফাত হবার পরে রাসূলুল্লাহর কামলিওয়ালা সাহাবীদের ডাকলেন, ডেকে বলছে, মদিনার মানুষেরা, আমি আবু বকরের কিছু ওসিয়াত তোমরা শুনে নাও। আমি আবু বকর মরে যাব, মরণের পরে আমার কবরটা তোমরা তৈরি করবে না, আমাকে গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, কবর খুঁড়বে না। আমি আবু বকরের লাশটা আমার রাসূলুল্লাহর মাজারের গেটের সামনে রেখে আমার নবীকে সালাম দেবে, কারণ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন। আমার নবী পাকের গেটের সম্মুখে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই মহব্বতের সাহাবী আবু বকর, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, খবরদার আমি আবু বকরের আমলের বাহাদুরিটা দেখাবেন না, এতটুকু বলবি ইয়া রাসূলুল্লাহ। আপনার বন্ধু আবু বকর দুনিয়াতে নাই, তার মনের বড় তামান্না, তার মনে বড় আশা, সে বড় কবরের ভয় করে, ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে থাকতে চায়, যদি আল্লাহর রাস্তে আমার রাসূলের মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায়, ওখানে আমাকে দাফন করে, যদি না খোলে আমি আবু বকরের লাশটা জান্নাতুল বাকিয়াতে দাফন করবে। খবরদার তোমরা রাসূলুল্লাহর মাজারের গেটটা যেন নিজে হাতে খুলো না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লাশটাকে গোসল দিলেন, কাফন পরালেন, পরিয়ে নিয়ে কথা মতো, সিদ্ধান্ত মোতাবেক, ওসিয়াত মোতাবেক এমনি করে গিয়ে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আর দুনিয়াতে নাই, সে বড় কবরের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকরের মনের বড় তামান্না, মনের বড় আশা, সে আপনার পাশে থাকতে চায়, যদি আপনার মাজারের দরজা গেটটা এমনি খুলে যায়, তবে না ওখানে দাফন করব, নইলে জান্নাতুল বাকিয়াতে দাফন করব। হুজুর আবু বকরের ওসিয়াত এটা। ও আমার পিয়ারা ভাইরা, আল্লাহর রাস্তে বলছি, কারা আল্লাহওয়ালা হয়েছে, নবীওয়ালা হয়ে গেছে, আল্লাহ নবীর মাজারের গেটের দরজাটা এমনি এমনি খুলে গিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের লাশটা নিয়ে ওই জায়গাতে কবর তৈরি করে
বকরের জানাজা পড়ে কবরে শুইয়ে দিচ্ছেন। আল্লাহর নবী মাজার থেকে বলছে মদিনার সাহাবীরা দাও দাও। আবু বকর ছিল দুনিয়ার সঙ্গী, আমার দুনিয়ার বন্ধু, আজ আবু বকর আমার আখিরাতের সঙ্গী বন্ধু, দাও দাও। বন্ধুর পাশে বন্ধুকে দাপন করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ছিল খোদার ভয়ের মানুষ, আল্লাহকে ভয় করতেন, আখিরাতের ভয় করতেন। দাপন করা হলো, সেই তারা কি ছিল? তারা তো মানুষ, তারাও তো মায়ের পেটে থেকে এসেছিল দুনিয়ায়, তারাও দুনিয়াদারি করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে পাহাড়ের নিচে বসে একটা অবলা বকরি ছাগলকে ধরে গায়ে হাত বুলাই আর বলেন, ও আরবের দোষক বকরি ছাগল, তোর ভাগ্য ভালো, তোর নসিব ভালো, তোর কপাল চওড়া, কেননা তোকে লোকেরা পুষে যত্ন করে গায়ে গোস্ত তৈরি করে জব করে ছাড়িয়ে গোস্ত কায় টুকরো টুকরো করে দুনিয়ার মানুষ খেয়ে নেবেন, তোর হিসাব দেবার লাগবে না। আমি আবু বকরকে হিসাব দিতে হবে। আল্লাহ যদি আমাকে তোর মতো ছাগল বানাতো, আমি আবু বকরের আর হিসাব দিতে হতো না। ও আমার প্রিয় ভাইরা, তারা জান্নাতি মানুষ হয়ে যদি এই কান্না কাঁদে, আমরা কি অবস্থা, দুনিয়ায় কত না পাপী। আমি আপনাদের কাছে বলে যাই বাবা, রাতের অন্ধকারে বালিশে মাথাটা দিয়ে একবার চিন্তা করবেই যে ঘুমালাম, শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়বার, যদি ঘুম না ভাঙে, মৃত্যুর ছোট ভাই কি এই বলেন না, মরণের ছোট ভাই না কি? মরণের ছোট ভাই ঘুম। বাবা আল্লাহর রাস্তে আমার ভাই, আল্লাহর রাস্তে বলছি, খুব হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, ঈমান ওয়ালা হয়ে যাও, মায়া মোহব্বত ওয়ালা হয়ে যাও। কাউকে দেখে দুনিয়ার কোন নেতা নেত্রী এমপি এমএলএ ওসব কাউকে ভয় পাবেন না, একমাত্র আল্লাহকে ভয় করুন। বলুন না সুবহানাল্লাহ। এরা যারা যাচ্ছে, একটা মন্ত্রী একটা নেতা যাচ্ছে, চারটে গাড়ি আগে পাঁচটা পিছনে, ওর মাঝখানে প্যা পো ভি ভা কে যাচ্ছে। বাবা বাদ করো, দুনিয়ায় এত ভালো কাজ করবে, তা তোমার পিছনে এত সিকিউরিটি কেন, এত বডিগার্ড কেন? পায়খানার মধ্যে পায়খানা ঢুকতে ফিটকে বসে, ওখানেও বডিগার্ড। এটা বডিগার্ড নয়, কিচ্ছু লাগবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধেক দেশের খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। যে রাস্তা দিয়ে ওমর চলতেন, ওই রাস্তায় শয়তান চলতেন না। এর নাম নেতা, এ হচ্ছে খলিফা, এ হচ্ছে প্রেসিডেন্ট। হুজুরকে খলিফা করবেন। দেশের মানুষের এক জায়গায় বসে বললেন, ওমর যথেষ্ট খলিফার যোগ্যতা। ওমর বলছে, আমি তোমাদের খলিফা হবার আগে একটা স্বীকার করো, আমার বিচার করতে পারবে? আমি মানুষ, আমি অন্যায় করতে পারি, ভুল করতে পারি, আমার ভুলের সাজা হবে। কেউ উঠে দাঁড়ায় না, কেউ বলে না। ওমরকে দেখে শয়তান ভয় করে, তার সামনে কে কথা বলবে? একজন বুড়ো প্রবীণ উঠে বলছে, হুজুর আপনার সব আবদার সব খাতির মেনে নেব, কিন্তু যখন আপনি আমার নবীর আদর্শের উপরে কোনো আঘাত করবে, ইসলামের উপরে কোনো আঘাত করবে, তোমাকে ওমর বলে, খলিফা বলে, নেতা বলে মানব না। ওমর বলেছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আমার বিচার করার মতো, আমার সাজা দেওয়ার মতো, আমার অন্যায়ের বিচার করার মতো লোক আছে, আমি তোমাদের খলিফা হব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কি আমার আপনার এখন যা নেতা নেত্রী, ওদের থেকে ভয় করতে হবে, কি না জানি করে বসে, কি না জানি হয়।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে ক্ষান্ত হলেন না। ও বাবারা শুনুন শুনুন, আমি ওমর যখন তোমাদের খলিফা হব, নেতা হব, আমার মজুরি কত, রোজের দাম কত, এই শুনছেন তো সবাই? মজুরি কত? বাদশা হবার মজুরি কিসে, খলিফার আবার মজুরি কিসে? আচ্ছা ঠিক আছে, তোমরা সিদ্ধান্ত করবে না, আমি বলছি আমি প্রতিটা দিন এই দরবার থেকে 8 আনা করে নেব। 8 আনা করে নিয়ে উনি বাজার করে, খাওয়া দাওয়া করে। হঠাৎ ওনার বিবি একদিন বলছে, হুজুর আমার তো মিষ্টি খাবার বড় স্বাদ জেগেছে। বিবিরা স্বামীর কাছে আবদার করতে পারে। বিলজল বলছে, বিবি কোথায় পাবো পয়সা বলো তো আব্দুল্লাহর মা? জি, আপনি এই দেশের খলিফা, প্রেসিডেন্ট। ও বিবি, আমি খলিফা বলে কি আমার কাছে সব পয়সা আছে নাকি? সব পয়সা জনগণের, গনিমতের মাল। গরিব, দিনদুখী, এতিম, অসহায়, বেওয়া, বিধবা, যারা একেবারে নিঃস্ব গরিব, তাদের জন্য, আমার নয়। আচ্ছা দেখি, চেষ্টা করে দেখি একটু পাওয়া যায় কিনা, করা যায় কিনা। একদিন বাজারে গিয়ে বাজার করেছে, একটু কম কম করে বাজার করে দেখছে কিছু পয়সা বেশি হয়ে মিষ্টি কিনে এনে নিজেকে নিজে গোপন করে রেখলেন। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে সবাইকে ডেকে বলছে, আজকে খাওয়া কারো কম বেশি হয়েছে কি? জি হুজুর না, প্রতিটা দিন যেমন হয় তেমনি হয়। এই তাহলে তো আমার 8 আনা করে খরচ করা বেশি হয়ে যায়। নিজেকে নিজে ভাবছেন, না না না, আর কাল থেকে এত খরচ করব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কি আমি এত খরচ করলে জবাব দিতে পারবো না। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নিজেকে নিজে ছদ্মবেশে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, কেউ নাই, সঙ্গী নাই, দেহরক্ষী নাই, রাতের বেলা রাস্তার মাঝায় ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছে। রোম শহরের বাদশা যাচ্ছেন, ঘোড়ার পিঠে যেতে যেতে দেখছেন পথের মাঝা ফাঁকা জায়গায় ইট মাথায় দিয়ে একজন শোয়া মানুষ। রোমের বাদশা চাবুক বার করেছে, মারবে, মুখের দিকে গিয়ে দেখছে না না, পৃথিবীর অর্ধেক দেশের খলিফা হযরত ওমর। ভাই এইভাবে আপনি শুয়ে আছেন, আপনার সঙ্গে দেহরক্ষী নাই, বডিগার্ড নাই, উদাউদ মার্কেট ফাঁকা জায়গায় শুয়ে আছেন। কেউ আপনাকে যদি মেরে দেয়, হযরত ওমর বলছেন, রোম শহরের বাদশা আমি ওমরে ফারুক খোদার কসম করে বলি, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যেদিন কালমা পড়েছি, বিনা কারণে বিনা দোষে একটা মাছি মশা মারিনি, আমাকেও কেউ মারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কেউ মারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যাচ্ছেন। যেতে যেতে ছদ্মবেশে দেখছেন কার খাওয়া হয় কার হয় না, কার ঘর নেই, বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, কে বেওয়া, বিধবা, বাফারা, এতিম। আমার রাসূলুল্লাহর সাহাবী রাতের বেলা ঘুরে ঘুরে ঘুমায় না, রাজ সিংহাসনে শুয়ে থাকে না। হযরত ওমর বলছে, আমি যদি ঘুমাই, আমার রাজ্যে কোনো মানুষ যদি খাওয়া বানে কষ্ট পায়, ঘর বানে কষ্ট পায়, আমি ওমর বলে কাল ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই না মনে করে চলতে লেগেছেন। ও আমার ভাইরা, বাবাজিরা, সংক্ষেপ করে বলে যায়, একটা জায়গায় গিয়ে দেখছে একটা পোয়া ঘর আছে, একদম রাস্তার নিকটে কাছাকাছি। ওই ঘরে দুটো মহিলা, একটা অবিবাহিত মহিলা, একটা ভদ্র বড়ি মানুষ, বৃদ্ধ মানুষ। তার মা বলছে, এনে আমাদের দুধের মাত্রাটা কম হয়ে গেছে, মা একটু পানি দাও না, পরিপূর্ণ হয়ে যাবে। জি মা, পানি দেওয়া যাবে। কি হবে পানি দিলে? পানি দিলে গুনাহ হবে। কি গুনাহ? কেউ তো নেই এখানে। মা বেটিতে তর্জমা হচ্ছে, কেউ তো নেই। মেয়ে বলছে, মা দুনিয়ার কেউ নেই, কথাটা ঠিক বলছো,
কিন্তু যিনি সৃষ্টিকর্তা অন্তর্যামীন আলিমুল গায়বিন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি গোটা বিশ্বের মালিক, তার চোখে তো ফাঁকি দিতে পারবো না মা, পানি আমি দেব না। কিয়ামতের দিনে মানুষের ফাঁকি দিতে পারবো, আমার মাওলাকে ফাঁকি দিতে পারবো না। ও জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। এই না কথা বলার জন্য হযরত ওমর ফারুক নীচবে দাঁড়িয়েছিল আড়ালে ছদ্মবেশে। কথাটা শুনতে পেয়ে বাড়ি গিয়ে পরের দিন সকালবেলা লোক পাঠিয়ে দিয়েছে, যাও অমুক জায়গায় একটা ঘর আছে, একটা মহিলা আছে, অবিবাহিত একটা মহিলা আছে, বুড়ি বৃদ্ধা, ওই বৃদ্ধাকে আমার দরবারে ডেকে নিয়ে এসো। ও আমার মুসলমান ভাই জানেন না, প্রাণের ভাইয়ের আল্লাহওয়ালা গনেরা, মানুষটা গিয়ে ওই বুড়ি বৃদ্ধ মহিলাটার বলছে, বুড়ি মা চলুন চলুন, আমাদের খলিফা আমাদের রাষ্ট্রপতি তোমাকে ডেকেছে। কেন তা জানি না, চলো চলো চলো। বাদশা ডেকেছে, খলিফা ডেকেছে, আর না করা যায় গেলে দাঁড়ালে বাদশার দরবারে দাঁড়িয়ে একদম ছোট্ট হয়ে মাথা নিচু করে বাদশা ওমর বলছে, মা মাথাটা উঁচু করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এখন তো তোমার মেয়েটা না আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দেব। উনি মেয়ে, বুড়ি মানুষটা অবাক, কি হযরত ওমর বলছে, বুড়ি মা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না। দুধে পানি দেওয়া আর না দেওয়াটা আলাদা কথা। বুড়িটা কাঁপছে, এই আমি দুধে পানি দিতে বলেছিলাম, উজুর তালি শুনতে বুঝতে পেরেছি, কি করে শুনলো। ও বুড়ি মাকে পোনা দাঁড়াও, তোমার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার বৌমা বানাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বৌমা বানাবো, আমি গয়লা, আমার মেয়েকে তোমার ছেলে দেবে। এখন মেয়ে দেখতে গেছে ছেলের বাবা, ছেলে বিয়ে দেবে। মেয়ের বাপের জিজ্ঞাসা করছে, ভাই আপনার মেয়ে কোরআন শরীফ পড়তে পারে? আর মেয়ের বাপ দেখছে আমার তো মাল কাটাই করতে হবে, কোরআনের রং দেখি না। হ্যাঁ হ্যাঁ, 4 বার খতম, 4 বার খতম। ও ভাইরা, বাবাজিরা, মা দোস্তেরা, আব্বা জানেরা, এ মাল কাটাই করার জন্য 4 বার খতম বলে পরিচয় দিল, অথচ কোরআনের রং চেহারা দেখলো না। হযরত ওমর বলছে, বুড়িমা তুমি গয়লা কি ঘোষ কি অন্য জানি না, তোমার মেয়ের ভিতরে খোদা ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, খোদার ভয় রয়েছে। তুমি পানি দিতে বলেছো, তোমার মেয়ে পানি দেবে না। এইটা শুনে আমি বড় শান্তি হলাম। আজ আমার বড় ইচ্ছা, তোমার মেয়ে কালো কি ফর্সা কি কানা কি খোঁড়া কি বোবা কি লুলো ওটা দেখবো না, আমি ওমর তোমার মেয়ের অন্তরে খোদার ভয়ে দেখেছি। এই জন্যে তোমার মেয়েটা আমার বেটাকে বিয়ে দিয়ে আমার বৌমা বানাবো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা ছিলেন খলিফা, রাষ্ট্রপতি। আমি যে কথাগুলো বলছি, তারা জান্নাত পাওয়া মানুষ, জান্নাতি পাওয়া মানুষ। ভাই আমার দোস্তেরা, আল্লাহর রাস্তে বলছি, আর এদিক ওদিক করো না। দুনিয়ার হাল অবস্থা একটাই কথা, সে যে ভালো যার সব ভালো তার, সব ভালো তার সে যে ভালো যার। জীবনের শেষ সময়ে যদি তওবার সঙ্গে কলেমার সঙ্গে মরণটা হয়, এই মরণটা বড় ভালো মরণ। মরণটা যেন আল্লাহ আমাদের রাস্তাঘাটে ছাগল গরুর মতো না দেয়, ইহুদি খ্রিস্টানের মতো না দেয়। আল্লাহ যেন আমাদের মরণটা ঈমানের সঙ্গে, আমলের সঙ্গে, পাক পবিত্রতার সঙ্গে আল্লাহ যেন মরণ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইরা, আর সময় বাড়াবো না, আল্লাহর রাস্তে বললাম দুটো কথা। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জোরে পড়েন, ওয়ালালে
আমার ভাইরা, আমি আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় পাপী। আমি আগে বলেছি না, যারা বসে আছেন নামাজি, মুসল্লি, কিতাব কুতুব পড়া মানুষ, আর আমি আপনাদের কাছে একজন অজানা মানুষ, অপরিচিত মানুষ, না জানা মানুষ। আল্লাহ এনেছে এই ওয়াজ করাটা আমার বড় জিনিস নয়, বড় জিনিস হলো যে আপনাদের কাছে আসতে পেরে আপনাদের নেক দোয়া লবার জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের দরবারে আমি আপনাদের জন্য দোয়া করব। বলছেন না, বহু দূরে থেকে ফোন করে মানুষেরা, বহু পশ্চিম বাংলার যত জেলা আছে সব জায়গা থেকে। এই কয়েকদিন হলো দিনাজপুর থেকে মাশাআল্লাহ ঘুরে আসলাম, যেতে চাই না, কষ্ট হয়, জানি না, অনেক দাওয়াত ফেরত দেই, কাছাকাছি হলে না হলে আর সম্ভব নয়, আর সম্ভব নয়। বহু জায়গা থেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন, আমিও দোয়া চাই। আমি আপনাদের মাঝে এসেছি ভাই হিসাবে, ছেলে হিসাবে দোয়া চাইছি, আমার জন্য দোয়া করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আপনি আসেন তো, আমার ভাইয়ের আল্লাহওয়ালা বোনেরা, এখন আমার ভাইজান কিছু ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনবেন। তারপরে যারা নামাজ পড়েননি এখানে নামাজটা পড়ে নেবেন, নামাজটা পড়ে নেবেন, নামাজ পড়ে নেবেন, নামাজ পড়বেন। আল্লাহর রাস্তে বলছি, একটু দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি করব। আপনারা কেউ চলে যাবেন না, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু হবে না, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, সবরে সানি জলসা, ওলামা হযরতগণ, শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, সন্ধ্যা থেকে এতক্ষণ সময় পর্যন্ত মসজিদের ইমাম সাহেব, আমি অধম গুনাহগার, যা কিছু বলেছি বলার মধ্যে ভুল ত্রুটি মাফ করে দেবেন আল্লাহ, ক্ষমা করে দেবেন। আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলের জান মাল, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ইজ্জত আবরুকে হেফাজত করেন আল্লাহ। ব্যবসা বাণিজ্যে, চাষ আবাদে বরকত দান করুন আল্লাহ, ঈমান ওয়ালা করে নিন আল্লাহ। আমাদের মুরব্বিদের কবরে যারা চলে, প্রত্যেকের কবরকে শান্তি দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।